এমন বড় হইছে ফ্যাট দরবার বইয়া খাইতে খাইতে, কথা ঠিক কিনা বলে? মুরিদ রেখালি কয় গরু লই আয়, ছাগল লই আয়, টেহা লই আয়, কথা ঠিক কিনা বলেন? ফ্যাট এই মোটা হইছে। এই সমস্ত ভণ্ড পীরগুলা, ভালো পীর হক্কানি আল্লাহওয়ালা যারা, তাদের বিরুদ্ধে কথা নয়। কথা হইল যারা ভণ্ড, যারা কোরআন হাদিস অনুযায়ী চলে না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, কথা ঠিক কিনা বলেন? যারা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলায়, যারা মানুষের ঈমান ধ্বংস করে। এই বাংলাদেশের মধ্যে ইহুদি খ্রিস্টানের কিছু দালাল পীর আছে, যেইগুলা তাদের শরীরে লাল শালু লাগায়া, তাদের মাজারে লাল পতাকা উড়ায়া মানুষদেরকে বলে আমাদের দরবারে আসো, আমাদের পীরের কাছে মুরিদ হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এমন ভণ্ড পীর আছে না নাই? আমি বলবো এই সমস্ত ভণ্ড পীরের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া গতি হবে না, কথা ঠিক কিনা বলেন? আর আমি আরেকটা কথা এটাও বলি, সবচাইতে বড় পীর হইল মা বাবা, কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ এমন আছে পীরের কাছে মুরিদ হয়, বৎসরে বাপ মারে 1 কেজি গোস্ত দেয় না, আছে না নাই? বৎসরে বাপ মারে 1 কেজি গোস্ত কিনে দেয় না, 1 কেজি আপেল কিনে দেয় না। পীরের কাছে গরু লইয়া দৌড়ে, পীরের কাছে ছাগল লইয়া দৌড়ে, পীরের কাছে বস্তার বস্তা টাকা নিয়ে দৌড়ে। আমি তাদেরকে বলতে চাই, তুমি যেমন বাপ মারে দেখো না, বাপ মার খেদমত করো না, আমি এটাও বলবো ওই পীরের হাতে হাত ধরে তুমি জান্নাতেও যাইতে পারবা না, কথা ঠিক কিনা বলে? আগে বাপ মাকে দেখতে হবে, এরপরে পীর ধরতে হবে, পীর ধরতে হবে হক্কানি পীর, কথা ঠিক কিনা বলে? এই জন্য ও মোমেন শাহীবাসী, হুঁশিয়ার হইতে হবে ভণ্ড পীর হইতে। আমাদের সমাজে ভণ্ড পীরের আস্তানা আজকে ভরে গিয়েছে, ঈমান আকীদা নষ্ট করতেছে। আজকে এখান থেকে হুঙ্কার দিয়ে যাই, ভণ্ড পীর যেইগুলা আছো ভালো করে শুনো, হয়তো ভালো হও, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও, নিজে ভালো করে চলার চেষ্টা করো, আর না হয় ভালো করে শুনে রাখো, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন, এই বাংলাদেশ আল্লাহর ওলির জমিন, উলামায়ে কেরামের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই বাংলাদেশে বন্ডদেরটাই হবে না, বন্ডদেরটাই হবে না। এই বাংলাদেশ থেকে জুতা দিয়ে বাইরিয়া তোমাদেরকে বিদেশ পাঠানো হবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। ওই নাস্তিক বেঈমান মুরতাদ যখন আল্লাহর কোরআনকে হাতে নিয়ে পুলিশ পাহারায় যখন কোরআনকে আগুন ধরাইনো শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ একজন মুসলমান সন্তান, তাকে আমি সেলুট জানাই। সে পুলিশ পাহারায় দৌড়ে এসে যে নাফরমান, যে বেঈমান, যে নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের পাতার মধ্যে আগুন ধরানো শুরু করছে, সবেমাত্র ওই নাস্তিক বেঈমানের মুখে এমন ভাবে একটা লাথি মারছে, আলহামদুলিল্লাহ ওই নাস্তিক বেঈমানের চোখটা টেরা হয়ে গেছে। আমি বলতে চাই, ভালো করে শুনে রাখো, এই কোরআন আল্লাহর কালাম, হেফাজতের দায়িত্ব আল্লাহর। এই মসজিদ আল্লাহর ঘর, এই মাদ্রাসা নবীর ঘর, এই জমিন আল্লাহর জমিন। আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনকে অবমাননা করবে, মসজিদকে অবমাননা করবে, মাদ্রাসাকে অবমাননা করবে, আলেম উলামাকে জুলুম অত্যাচার করবে, মুসলমানদেরকে জুলুম অত্যাচার করবে। ভালো করে মনে রাখো, এখন যদি ক্ষমতার দুহাই দিয়ে এগুলা পারো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা ঠিক কিনা বলেন? আরেকটা কথাও মনে রাখতে হবে, মুসলমান এমন কোরআনের জন্য জান দিতে রাজি, কথা ঠিক কিনা বলেন? রাজি আছেন না আপনারা? মাদ্রাসার জন্য জান দিতে রাজি, মসজিদের জন্য জান দিতে রাজি, রক্ত দিতে রাজি, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি, ঈমান চাইতে রাজি নাই, কোরআনকে অবমাননা করতে রাজি নাই, মসজিদ মাদ্রাসাকে অবমাননা করতে রাজি নাই, মরতে রাজি আছি। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম ধনীদের ধনী। সুবহানাল্লাহ কোন? সকল ধনীদের ধনী কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরআতুন ওয়া ফুহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বশনো, কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন। আমাদের রব কে? আমাদের রব ধনী না গরিব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ধনী না গরিব? সকল ধনীদের চাইতে ধনী। ওই মহিলা তখন ডাক দিয়া কয় আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ গফুরুর রহিম, আমি তো জানি তুমি আল্লাহ রহমানুর রহিম। অগরব আমি সব কিছুই জানি রে আল্লাহ, এরপরেও গো আল্লাহ আমার মনে যেটা আকাঙ্ক্ষা, আমি দুনিয়াতে আমার স্বামীর সাথে একসাথে থেকেছি, একসাথে চলেছি। অগরব এখন আমি একলা জান্নাতে যাব, আমার স্বামী জাহান্নামে যাবে, মন চায় না গো আল্লাহ তুমি একটু দয়া মায়া করিয়া আমার স্বামীরেও আমার সাথে জান্নাতে দিয়া দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ও আমার বান্দি রে, তুই যেহেতু আমি আল্লাহর সিফতি নামগুলা নিয়ে বলছিস, আমি আল্লাহ গফুরুর রহিম, আমার থেকে ক্ষমাশীল আর কেউ নেই, আমি আল্লাহ রহমানুর রহিম, আমার থেকে দয়াময় আর কেউ নাই। ও বান্দি যা যা তোর স্বামীরে আমি জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতি খাতায় লিস্টি লেখা দিলাম, তুই যা তোর স্বামীরে নিয়া জান্নাতে ঢুইকা যা। এই যে স্ত্রীর সুপারিশে জান্নাতে গেল কে? এতক্ষণ কি বুঝছেন? স্ত্রীর সুপারিশে জান্নাতে গেল কে? স্বামী। হাসান বসরি কি বলছে রাবেয়ারে, ও রাবেয়ারে আমি তোরে বিয়া করতে চাই। কেন বলছে এবার বুঝেন। এই জন্য বলছে রে ভাই, কারণ তিনি তো রবকে ভয় পায়। তিনি চিন্তা করলেন রাবেয়া বসরিয়া এত বড় একজন আল্লাহর ওলি, দিনদার মুত্তাকিন ফরহেজগার একজন মহিলা, সে যদি আমি যদি তারে আমার স্ত্রী বানাইতে পারি, আমার নেক আমল রবের নিকট যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে রাবেয়া বসরিয়া যদি আল্লাহর কাছে প্রিয় হয়, তার সুপারিশে হইতে পারে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো। এটা হইল তার চিন্তা। সুবহানাল্লাহ কইতে। এই জন্য নেককার স্ত্রী বিবাহ করবেন। তো যারা বিবাহ করেন নাই রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যারা আছেন ওয়াদা করেন যে বিয়া করবেন নেককার স্ত্রী দেখা, নেককার মেয়ে দেখা, নেককার মহিলা দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না।
বাচ্চা পোলাপানো হাত তুলছে। মাশাআল্লাহ, বিয়ে একদিন করব, কথা ঠিক কিনা কর? মুরব্বীরাও তুলছে, যাক জান্নাতে বিয়ে করাইতো না আল্লাহ, কথা ঠিক কিনা কর? লাভটারে সবাই তুলেন, জান্নাতে বিয়ে তো অবশ্যই করাইব, কথা ঠিক কিনা কর? দুনিয়াতে হইছে যেটা তো হইছে, জান্নাতে আল্লাহ আরো বউ দিব কি দিব না? সামনে আলোচনা, এগুলোও শুনবেন, আসতেছে সামনে আলোচনা। তাহলে বুঝেন, নেককার স্ত্রী কি ভার্সিটির বারান্দায় পাবেন? অনেক মেয়েরা এরকম আছে যারা মিডিয়ার সামনে এসে বলে শুদ্ধ ভাষায় যে আমাদের দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ হয় না। আমরাও বলি, আরে নিমুখ হারাম, তোমাদের দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ হবে কিভাবে? তোমাদের তো ওই যে ছেলেরা গাঞ্জা খায়, যে ছেলেরা মদ খায়, যে ছেলেরা ইয়াবা খায়, যে ছেলেরা ডাইল খায়, যে ছেলেরা ট্যাবলেট খায়, যে ছেলেরা আব্বা খায়, এই সমস্ত ছেলেই পছন্দ, কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ছেলেরা বিয়া কইরা পরে 5 দিনও সংসার টিকে না, কথা ঠিক কিনা বলেন? এইগুলারে আল্লাহ এইভাবেই সাইজ করে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য গান্দা ফুলাফান, দাড়িওয়ালা, নেককার, নামাজি ফুলাফান ভাল লাগবো না। এই সমস্ত ডাইল খাওরা, গাঞ্জা খুরার, মদ খুররা বিয়া করবা, বিয়ার পরে 5 দিনও সংসার করতে না, এমন সন্তান খুঁজা লাভ নাই। বিয়ে করবেন, মেয়ে দেখবেন নেককার, ছেলেও দেখতে হবে নেককার, এটাই রাসূল আমাদেরকে শিক্ষা দেয়, কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝুন। এবার হাসান বসরি যখন বিয়ার প্রস্তাব দিছে, রাবিয়া কি কয় শুনেন। রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, আপনি এত বড় মানুষ। তিনি কেমন বড় ছিলেন? তিনি এত বড় ছিলেন, তিনার মা যিনি ছিলেন আমাদের আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রী ছিলেন আমাদের আম্মা জান, তার নাম হইল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার একজন বান্দি ছিল, সেই বান্দি হইল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মা। সুবহানাল্লাহ। হাসান বসরি যখন ছোট্ট বাচ্চা, তখন ওই ছোট্ট বাচ্চা, মা তো ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করতে পারে না, কথা ঠিক কিনা বলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বইসা থাকতেন, আর হাসান বসরির মা কি করতেন, বলে আম্মা জান আপনি একটু আমার বাচ্চাটারে রাখেন, আমি একটু কাজটা করি। কিতাবের মধ্যে লেখে হাসান 10 মিনিটে, আচ্ছা 10 মিনিট তো আর শেষ হবে না, আচ্ছা আমি চেষ্টা করতেছি। শুনেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মা এবার যখন তার খুলে দিত, এবার যখন বাচ্চা কান্না করতো, বাচ্চারা কান্না করে কি করে না? করে। বাচ্চারা কান্না করলে বাচ্চাদেরকে দুধ না খাওয়াইলে থামে না, কথা ঠিক কিনা বলেন? এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, ওই হাসান বসরির মুখটা তিনার স্তনে ধইরা দিতেন। আল্লাহর কি কুদরত, কিতাবের মধ্যে লেখে মুখ স্তনের মধ্যে ধরতে দেরি হইতো আর দুধের জোয়ার হইতে দেরি হইতো। আমাদের আম্মা জানের দুধ খাইছে, চিন্তা করেন। এরপরে তিনার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উস্তাদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনের উস্তাদ ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন হাসান বসরি কত বড় মাপের আলেম ছিলেন, কথা ঠিক কিনা বলেন? আর রাবিয়া, তিনার বাড়ি ছিল বসরায়। তিনি ছিল কালো, ঠুট মোটা, নাক মোটা, চোখের সেন্টার ভালোভাবে ঠিক নাই, টেরা ছিল, কান মোটা, এরপরে পাও এক একটা এইরকম মোটা মোটা, মানে শরীর এমন অবস্থা, এক তো কালো, আর এক তো বিধবা, আর একটা বিয়ে হয়েছিল, এরপরে বাচ্চা কাচ্চাও ছিল, আবার বুয়ার কাজ করত, কাজের মহিলা ছিল। তাহলে বলেন হাসান বসরির তুলনায় যে রাবিয়া, এই রাবিয়া কি হাসান বসরির তুলনায় যোগ্য না অযোগ্য? স্বাভাবিক যদি আমরা ধরি কিছুক্ষণের জন্য, বোঝা গেল রাবিয়া তার যোগ্য নয়। তবে হাসান বসরি তাকে কেন বিয়ার প্রস্তাব দিছে, এর কারণ হইল মেয়েটা দিনদার, কথা ঠিক কিনা বল? এজন্য রাসূল আমাদেরকে সর্বপ্রথম এটাই বলছেন, বিয়া করবা দিনদার মেয়ে দেখা, আগে অগ্রাধিকার হইল দিনদার, বাকি তিনটার কথাও রাসূল বলছেন, এইগুলা হইল পরে, আগে দেখতে হবে দিনদার কিনা, কথা ঠিক কিনা বল? এবার রাবিয়া কয়, বিয়া বইতে রাজি আছি, তবে 4টা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। কয়টা চিন্তায়? এই যে আমি বলছিলাম, যে ব্যক্তি সাকসেসফুল হবে, সফল কাম হবে, তাফসীর কারকরা বলছেন গুণ লাগবে কয়টা? 3টা। মাশাআল্লাহ, গুণ লাগবে কয়টা? 3টা। 1 নাম্বার গুণ হইল যাদের ভিতরে চিন্তা থাকবে না। দেখলাম নবী চিন্তা আছে না নাই? দেখলাম সাহাবী চিন্তা আছে না নাই? এখন দেখতেছি আল্লাহর ওলি, দেখি চিন্তা আছে না নাই। রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো,
আমি তোমার কাছে বিয়া বইতে রাজি আছি, তবে চারটা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। এই চারটা চিন্তা যদি আমার থেকে দূর করতে পারো তাহলে আমি বিয়া বসতে রাজি। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবেয়া গো, এক নাম্বার চিন্তার কথা বলো, এক নাম্বার চিন্তার কথা কি তোমার চিন্তা? রাবেয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, ইমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি রাবেয়া ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, ও রাবেয়া গো, দুই নাম্বার চিন্তার কথা বলো। রাবেয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আমি রাবেয়া দিতে পারবো কিনা গো, এই টেনশনে আমি রাবেয়া ঘুমাইতে পারি না। হাসান বসরি আবার ডাক দিয়ে কয়, রাবেয়া তিন নাম্বার চিন্তার কথা বলো। এবার রাবেয়া ডাক দিয়ে কয়, আল্লাহ কোরআনের একটা আয়াত শোনায় দিছে হাসান বসরিকে। রাবেয়া ডাক দিয়ে কয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাবেয়া এবার হাসান বসরিকে ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, তিন নাম্বার চিন্তা হলো হাসরের ময়দানে দল হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, হাসরের ময়দানে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি আবার ডাক দিয়া কয়, রাবেয়া রে, তোমার চার নাম্বার চিন্তার কথা বলো। এবার রাবেয়া ডাক দিয়া কয়, হাসান বসরি গো, আমার চার নাম্বার চিন্তার কথাটা শোনো। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একটা ব্রিজ আমাদেরকে পার করাইবেন, ওই ব্রিজটার নাম হইল ফুলসিরাতের ব্রিজ। কথা ঠিক কিনা বলেন? নাম শুনছি কি শুনি নাই? ওরে ভাই, ভালো কইরা মনোযোগ দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাবেয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, ওই ফুলসিরাতের ব্রিজটা কত বড় হবে? 30,000 বছরের রাস্তা হবে গো। এটা কেমন উঁচা নিচা হবে? 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতল ভাবে হাঁটতে হবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। কেমন মোটা হবে? রাবেয়া ডাক দিয়া কয়, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। কেমন আলো থাকবে? মাহফিলে যেমন আলো আছে এমন আলো থাকবে, নাকি আরো বেশি আলো থাকবে, নাকি অন্ধকার থাকবে? রাবেয়া ডাক দিয়া কয়, হাসান বসরি গো, ওই রাস্তাটা আমাবস্যার রাতের চাইতেও অন্ধকার থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। ওই রাস্তাটা আমি রাবেয়া কিভাবে পার হব গো, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। রাবেয়া আবার ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, এই চিন্তাগুলিতে আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে, এই চারটা চিন্তা আমি তোমার থেকে কিভাবে দূর করব গো, এই চারটা চিন্তাই তো আমি হাসান বসরিও ঘুমাইতে পারি না। তাহলে চিন্তা করে দেখে, আল্লাহর ওলিদের চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চিন্তা ছিল কি ছিল না? আর আমগো দেশের যে বন্ড ফির আছে, এগো কাছে যদি মহিলারা গিয়ে এই কথা কইতো, আর যদি কইতো যে আমার চিন্তাগুলি পীর সাহেব হুজুর দূর কইরা দেন, তাহলে আমগো দেশের ফেটমোড়া কিছু বন্ড আছে না নাই? আপনারা মনে হয় কষ্ট পাইতেছে। এমন বড় হইছে ফেট, দরবার বইয়া খাইতে খাইতে। কথা ঠিক কিনা বলে? মুরিদ রেখালি কয়, গরু লই আয়, ছাগল লই আয়, টেহা লই আয়। কথা ঠিক কিনা বলেন? ফেট এই মোটা হইছে। এই সমস্ত ফিরের কাছে যদি যাইতো তাইলে কইতো যে বিয়া বইতে দেরি, জান্নাতের টিকিট পাইতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড পীরগুলা
ভালো পীর হক্কানি আল্লাহওয়ালা যারা তাদের বিরুদ্ধে কথা নয়, কথা হইল যারা ভণ্ড, যারা কোরআন হাদিস অনুযায়ী চলে না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। কথা ঠিক কিনা বলেন? যারা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলায়, যারা মানুষের ঈমান ধ্বংস করে। এই বাংলাদেশের মধ্যে ইহুদি খ্রিস্টানের কিছু দালাল পীর আছে, যেইগুলা তাদের শরীরে লাল শালু লাগায়া, তাদের মাজারে লাল পতাকা উড়ায়া মানুষদেরকে বলে আমাদের দরবারে আসো, আমাদের পীরের কাছে মুরিদ হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এমন ভণ্ড পীর আছে না নাই? আমি বলবো এই সমস্ত ভণ্ড পীরের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া গতি হবে না। কথা ঠিক কিনা বলেন? আর আমি আরেকটা কথা এটাও বলি, সবচাইতে বড় পীর হইল মা বাবা। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ এমন আছে পীরের কাছে মুরিদ হয়, বৎসরে বাপ মারে 1 কেজি গোস্ত দেয় না, আছে না নাই? বৎসরে বাপ মারে 1 কেজি গোস্ত কিনে দেয় না, 1 কেজি আপেল কিনে দেয় না। পীরের কাছে গরু লইয়া দৌড়ে, পীরের কাছে ছাগল লইয়া দৌড়ে, পীরের কাছে বস্তার বস্তা টাকা নিয়ে দৌড়ে। আমি তাদেরকে বলতে চাই, তুমি যেমন বাপ মারে দেখো না, বাপ মার খেদমত করো না, আমি এটাও বলবো ওই পীরের হাতে হাত ধরে তুমি জান্নাতেও যাইতে পারবা না। কথা ঠিক কিনা বল? আগে বাপ মাকে দেখতে হবে, এরপরে পীর ধরতে হবে, পীর ধরতে হবে হক্কানি পীর। কথা ঠিক কিনা বলে? এই জন্য ও মোমেন শাহীবাসী, হুঁশিয়ার হইতে হবে ভণ্ড পীর হইতে। আমাদের সমাজে ভণ্ড পীরের আস্তানা আজকে ভরে গিয়েছে, ঈমান আকীদা নষ্ট করতেছে। আজকে এখান থেকে হুঙ্কার দিয়ে যাই, ভণ্ড পীর যেইগুলো আছো ভালো করে শুনো, হয়তো ভালো হও, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও, নিজে ভালো করে চলার চেষ্টা করো, আর না হয় ভালো করে শুনে রাখো, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন, এই বাংলাদেশ আল্লাহর ওলির জমিন, উলামায়ে কেরামের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন। এই বাংলাদেশে বন্ধদেরটাই হবে না, বন্ধদেরটাই হবে না। এই বাংলাদেশ থেকে জুতা দিয়ে বাইরিয়া তোমাদেরকে বিদেশ পাঠানো হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক বলে না। কি ভালো পীরের কাছে যাইবেন না বন্ড পীরের কাছে যাইবেন? এরপরে আরেকটা কথা বলতে চাই। ওই দিন দেখলাম নেদারল্যান্ডে এক নাস্তিক বেঈমান মুরতাদ আমাদের এই কোরআনকে অবমাননা করছে। যারা সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত আছেন দেখেছেন, ওই নাস্তিক বেঈমান কি করছে? একটা গাড়ি থেকে নেমে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে পুলিশ পাহারায় আল্লাহর কোরআনে আগুন দিয়া জ্বালানোর চেষ্টা করছে। আল্লাহ তো কোরআনে সরাসরি বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। এই যে লাইটগুলো জ্বলতেছে, এই লাইট আমরা ইচ্ছা করলে সবাই ফুয়ায়া নিবাইতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? নিবাইতে হইলে সুইচে টিপ দিতে হবে কিংবা তার কাটতে হবে। ওই নাস্তিক বেঈমান মুরতাদ যখন আল্লাহর কোরআনকে হাতে নিয়ে পুলিশ পাহারায় যখন কোরআনকে আগুন ধরাইনো শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ একজন মুসলমান সন্তান, তাকে আমি সেলুট জানাই। সে পুলিশ পাহারায় দৌড়ে এসে যে নাফরমান, যে বেঈমান, যে নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের পাতার মধ্যে আগুন ধরানো শুরু করছে, সবেমাত্র ওই নাস্তিক বেঈমানের মুখে এমন ভাবে একটা লাথি মারছে, আলহামদুলিল্লাহ ওই নাস্তিক বেঈমানের চোখটা টেরা হয়ে গেছে। আমি বলতে চাই, ভালো করে শুনে রাখো, এই কোরআন আল্লাহর কালাম, হেফাজতের দায়িত্ব আল্লাহর। এই মসজিদ আল্লাহর ঘর, এই মাদ্রাসা নবীর ঘর, এই জমিন আল্লাহর জমিন। আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনকে অবমাননা করবে, মসজিদকে অবমাননা করবে, মাদ্রাসাকে অবমাননা করবে, আলেম উলামাকে জুলুম অত্যাচার করবে, মুসলমানদেরকে জুলুম অত্যাচার করবে। ভালো করে মনে রাখো, এখন যদি ক্ষমতার দুহাই দিয়ে এগুলা পারো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আরেকটা কথাও মনে রাখতে হবে, মুসলমান এমন কোরআনের জন্য জান দিতে রাজি। কথা ঠিক কিনা বলেন? রাজি আছেন না আপনারা? মাদ্রাসার জন্য জান দিতে রাজি, মসজিদের জন্য জান দিতে রাজি, রক্ত দিতে রাজি, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি। ঈমান চাইতে রাজি নাই, কোরআনকে অবমাননা করতে রাজি নাই, মসজিদ মাদ্রাসাকে অবমাননা করতে রাজি নাই, মরতে রাজি আছি। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? এই জন্য মেরে ভাই, এটা কোরআনের মাহফিল, কোরআনের মজলিস। যে যেখানেই কোরআনকে অবমাননা করবে, আমরা যেখানেই সুযোগ পাই তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। কথা ঠিক কিনা বল?
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো মেরে ভাই, হাসান বসরি ডাক দিয়া কয়, তোমার চিন্তা আমি কেমনে দূর করব? আমি হাসান বসরি তো চিন্তায় ঘুমাইতে পারি না। আল্লাহ, এই জন্য তাফসীরকারকরা বলেছেন, চিন্তা যার থাকবে না সে সাকসেসফুল হবে, 1 নাম্বার। 2 নাম্বার হইল যার ভিতরে ভয় থাকবে না। 3 নাম্বার হইল মনে যা চায় সে তাই করবে। এই 3টা গুণ তাফসীরকারকরা বলেছেন। আমি যদি সময় পাইতাম আপনাদেরকে বুঝাইতাম। এই 3টা গুণ পৃথিবীর কারো কাছে নাই। এই 3টা গুণ কাদের কাছে আছে এটা বলারও আর সুযোগ নাই। আল্লাহর কোরআনের 2টা আয়াত দিয়ে আমি দলিল দিতাম, এই সময়ও আমার কাছে নাই। যেহেতু মুরব্বী মানুষ, আজকের এই মাহফিলের সভাপতি সাহেব বসে আছেন, সুতরাং অনেক সময় আমি নষ্ট করেছি শুধু গোছানোর জন্য। আমি জানি না হুজুর আছে, আর না হয় আমি এই আলোচনাটা নিতাম না।